তালিকায় নাম নেই, ওরা বলছে তোমার নাম নেই। এর নাম নাই, আমার নাম নাই। বলছি যে আমার তালিকায় নাম কেন নাই? আমি কি পাওয়ার যোগ্য নাই? আমার ঘরটা দেখেন, এই এক ঘরে আমার ছেলে বৌমা থাকে, আর এক ঘরে আমি থাকি। আমার ঘরটার পরিস্থিতি দেখেন, আমার তালিকায় নাম আসছে না কেন? কতবার জিও টেকিং করে নিয়ে গেছে, অফিসে জমা করে, আমাদের কাছে রিসিভ আছে। আমার ভাইটা এরকম, আমি পাবো না ঘর কেন? কারণটা কি? এই কথাটাই বলতে চাইছি আমি। কাছে তো কেউ চাই না, আমরা তো ঘরের তালিকায় নাম নেই, তো আমার কাছে চাইবে কে? নাম করেছে, কেটেছে আশা কর্মী আর অঙ্গনবাড়িরা। আমরা কিছু করি না, আমাদের হাতে কিছু ছিল না। এসেছিলেন আপনি ব্লকে বিডিও স্যারের কাছে? কি কারণে এসেছিলেন? আমার ইস্তফা জমা দিতে। কি কারণে ইস্তফা দিলেন আজকে? আমি স্বেচ্ছায় নিতে ইস্তফা দিলাম মেম্বারশিপ থেকে। কোন দলের মেম্বার ছিলেন আপনি? টিএমসি দলের। কোন গ্রাম পঞ্চায়েতের? চয়নপুর গ্রাম পঞ্চায়েত, বড় অঞ্চল। বড় অঞ্চল। হ্যাঁ, আমি নিজেই ভাবলাম, চিন্তা ভাবনা করে যে আমি আর হয়তো শুধু জনসাধারণের সেবা করতে পারছি না, আমার নিজের শারীরিক অবস্থার জন্য আমি নিজের ইস্তফাটা দিলাম। এরকম অসুবিধা এখন এই যে তোমার পিএমওয়াই আবাস যোজনা ঘর নিয়ে যা সমস্যা চলছে গ্রামে, আমরা তো কিছুই করিনি। মেম্বাররা যা করেছে ওরাই করেছে, তো গোটাটা আমাদেরই ভুগতে হচ্ছে অসুবিধাগুলো। পাবলিক তো আর কাউকে ধরতে যাচ্ছে না, জনসাধারণ শুধু আমাকে তুমি মেম্বার তুমি করেছো, আমরা হাজার সত্য বলার শুরু ওরা বিশ্বাস করছে না। ওরা বলছে তুমিও করেছো। আমরা এত করে বললো যে আমরা কিছুই জানি না, কিছুই করিনি, যা করেছে আশা কর্মীরা করেছে, আমাদের ওরাই করেছে, কিন্তু আমাদের কথা কেউ মানছে না। কি বলছে? গ্রামে গেলে একটা মুক্ত মুখ যাতা ভাষা গালাগাল ওটা সহ্য না করতে পেরে আমি বাধ্য হয়ে আমার ইস্তফাটা জমা করলাম বিডিও সাহেবের অফিসে। আপনাদের ওখানে গিয়েছিলেন না কি না, বিক্ষোভটা করলো আমাকে ঘিরে নিয়ে গ্রামের লোক। আপনাদের সেদিন দেখতে পেলেন খবরে। তা সত্ত্বেও আমি কী করে আর মেম্বারশিপ থাকি? নানা রকম চাপের জন্যই আমি আজকে নিজের সুবিধার জন্যই আজকে আমি ইস্তফা দিলাম। কি মনে করছেন, দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে বলে কি আজকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে? হ্যাঁ, দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিটা কারা চালিয়েছে? টিএমসি দলই চালিয়েছে, আমাদের দলের লোক চালিয়েছে। আপনাদের দলের লোকরাই চালিয়েছে? এখন ক্ষমতায় দলের টিএমসি আছে তো কে চালাবে? ঠিক হবে, এরকম করার প্রশাসন যা দায়িত্ব নিয়েছে নিবে, আমরা কি করব? তাহলে কি চাপের মুখে পড়ে কি আপনি আজকে ইস্তফা দিলেন? ইস্তফা দিলাম। তাহলে কি দলও ছেড়ে দিলেন? দল কেন ছাড়বো? দল করব, আমি নিজের পদ থেকে ত্যাগ দিলাম। দল করব, যেটা দল করছি টিএমসি দল, আমি দলই করব, কিন্তু আমি নিজের পদ থেকে ত্যাগ দিলাম। সে চিন্তা ভাবনা পরবর্তী করা হবে, এখন তো আপনাদের সেরকম কোনো মনোভাব নাই। হ্যাঁ, ভেঙে গেছে। বৃদ্ধি হলে পরে থাকা যায়? সব যেখানে যাচ্ছে ওখানে দুর্নীতি, যেখানে যাচ্ছে ওখানেই কাটমানি। আমরা তো কিছু দুর্নীতি কি কাটমানি আমরা খাইনি, কিন্তু বক্তব্য আছে আমাদেরও হচ্ছে, ওটা সামলাতে হচ্ছে। তোমরা মেম্বার তোমরাই করছো, আমরা কিছু জানি, আমরা কিছু করি। সত্য তো আমাদেরও ভুগতে হচ্ছে কি না? এত কাটমানিতে কী করে আর এখন থাকবো? কোন দলের মেম্বার আপনি? আমি টিএমসি মেম্বার, টিঙ্কর মহল্লার চয়নপুর। বলছি যে বড়ই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর এলাকার এক তৃণমূলের মেম্বার ইস্তফা দিলেন, কারণ মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে। এমনকি দুদিন আগেও তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে দেখা গেছিলো সাধারণ মানুষকে। বিক্ষোভের চাপে পড়ে কিন্তু আজকে ইস্তফা দিয়ে আসলেন ব্লক দপ্তরে। কি বলবেন এই বিষয় সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে দেখব কী ব্যাপারটা রয়েছে। আর এখানটায় শুধু ব্যাপারটাও নেই, চারিদিকে একটা সমস্যা তৈরি হয়েছে। একটা বিজবির চক্রান্ত অনুযায়ী প্রত্যেকটা জিপিতে, প্রত্যেকটা এরিয়াতে এই একটা সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষের। তো লিগালি যারা পাওয়ার যোগ্য, ঘর পাওয়ার যোগ্য, তারা নিশ্চয়ই পাবে। তবে আনঅথরাইজভাবে কেউ যদি পাকা বাড়ি থাকে, তার নামটা যদি লিস্টে এসে থাকে, সেক্ষেত্রে মেম্বারকে যদি জবরদস্তি করে থাকে, সেক্ষেত্রে মেম্বার নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে। তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি, এই সম্পর্কে আমার কোনো কিছু ধারণা নেই যে মেম্বার কী করেছে বা কী করেনি। আমার যদি পরবর্তীতে আমি দলগতভাবে খোঁজ খবর নিয়ে দেখব, তারপর আপনাদেরকে আমি জানাতে পারব। মেম্বার আরও জানিয়েছে যে
তৃণমূল শুধু দুর্নীতি করেছে, তাই জন্য আজকে আমাদেরকে এইভাবে ভোগান্তি পেতে হচ্ছে। না, এই সম্পর্কে আমার কিছুই বলবো না, কেননা আমি তো ওনার সম্পর্কে জানি না। সবচেয়ে বড় কথা, উনি কোথায় কি বলেছেন সেটা তো আমার জানা নেই। দলগতভাবে যদি আমাদেরকে অভিযোগ দিতে, নিশ্চয়ই আমরা দেখতাম ব্যাপারটা। যেহেতু আমাকে অভিযোগটা জানায়নি, সেক্ষেত্রে তো তার সম্পর্কে কী করে বলবো আমি। বিজেপি বলছে যে জুতো পেটা করবে ভোট চাইতে গেলে এবার। অপোজিশন পার্টি কে কী বললো সে তো পরে দেখা যাবে, কেননা আমরা তো টিভির পর্দায় খুললে দেখতে পাচ্ছি যে অনেক বিজেপির লিডারও এই সম্পর্কে যুক্ত আছে। তাদের কথা তারা নিশ্চয়ই বলবে, তাদের বিরুদ্ধে আমার বলার কিছু নেই। কেননা আপনারা জানেন যে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল তার আগে কিন্তু অনেক বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবছরে 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে পকেটে ঢুকে যাবে। কিন্তু আজকে চলে গেছে মানুষ, আজকে প্রায় 7 বছর হতে চললো, কিন্তু আমরা কিছুই পাইনি, আমরা নিটফল 0 পেয়েছি। পক্ষান্তরে আপনারা দেখতে পারেন যে কেন্দ্রীয় মিনিস্টার নিশীথ প্রামাণিক, তারও সম্পর্কে কি ভাইরাল হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন। তো তাদের সম্পর্কে যত কথা কম বলা যায় ততই ভালো। মানুষ তৃণমূলের পক্ষে আছে, মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে। সামনে পঞ্চায়েত ভোটে তাদেরকে হরিশ্চন্দ্রপুরের আমার যে ব্লকটা রয়েছে সেখান থেকে 0 করে ছাড়বে। মানিক দাস, ব্লক প্রেসিডেন্ট, হরিশ্চন্দ্রপুর। স্বাভাবিক কথা, এরা 2021 সালে একটাই কথা বলেছিল, খেলা হবে, কিন্তু এরা বুঝতে পারেনি যে জনসাধারণ সেই খেলাটা খেলবে। দেখুন 2018 সালে যখন নাম নথিভুক্ত হচ্ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনাতে, যেটা এটা বারবার বাংলা আবাস যোজনা বলছিল, এখন দেখুন যখন এক এক করে নাম কাটছে, তখন তৃণমূলের নেতা কর্মী সদস্যরা গিয়ে বলছে যে কেন্দ্র সরকার মোদিজি নাকি ঘরের নাম কেটে দিচ্ছে। আর এতদিন বলছিল বাংলা আবাস যোজনা, দিদি নাকি তাদেরকে ঘর দিচ্ছে। এখন তাদের বলার সাহস হচ্ছে না যে দিদি ঘর দিচ্ছে, মমতা ব্যানার্জি ঘর দিচ্ছে, এখন বলছে নাকি কেন্দ্র সরকার ঘর দিচ্ছে। দেখুন খেলাটা কিভাবে খেলেছে কেন্দ্র সরকার। ঘর যখন 2018 সালে নাম নথিভুক্ত হয়, তখন এই পঞ্চায়েত সদস্যরা জীবনেও ভাবতে পারেনি যেইভাবে নাম আসার পরে তারপরে তদন্ত শুরু হবে কাঁচা ঘরের। এরা ভেবেছিল পূর্বের সেই রকম সিস্টেম বহাল থাকবে, তাই জন্য কী হলো, তারা নিজের স্বজন পোষণের লোকদেরকে দিয়ে নাম নথিভুক্ত করিয়েছিল টাকার বিনিময়ে। কিন্তু তা উল্টো হয়ে গেল, যাদের পাকা ঘর আছে তাদের নামগুলো এক এক করে তদন্তের মধ্যে বাদ পড়ছে। তাছাড়া স্বাভাবিক কথা, টাকা নিয়ে রেখেছে, সেই জন্য চাপ সামলাতে পারছে না, আর চাপ সামলাতে না পারলে পরে তো ইস্তফা দিতেই হবে। এটা তো স্বাভাবিক কথা, জনসাধারণের রোষ এটা। জনসাধারণের কাছে টাকা নিয়ে বসে আছে তো সেই সব মেম্বারগুলো, শুধু একজন নয়। এখন দেখুন না, সারি সারি লাইন পড়ে যাবে। মুর্শিদাবাদেও পড়েছিল, ইস্তফা দিয়েছিল। তারপরে এখানটা দেখবেন সর্বত্র সারা পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূলের যারা সদস্য, পাস করা সদস্য আছে, তারা এক এক করে কিন্তু ইস্তফা দিবে। তার কারণই হচ্ছে কাটমানি নিয়ে, টাকা নিয়ে ওরা নাম নথিভুক্ত করেছিল। কাদের নাম নথিভুক্ত করেছিল? অযোগ্যদের। অযোগ্য কারা? যাদের ছাদ পিটা 1 তলা বাড়ি আছে, 2 তলা বাড়ি আছে, বাইক আছে, 4 চাকা গাড়ি আছে, আরও জমি জায়গা আছে, প্রচুর পরিমাণে বিষয় সম্পত্তি আছে, তাদের নাম নথিভুক্ত করিয়েছিল। তো স্বাভাবিক কথা, এখন কেন্দ্র বলেছে যে যাদের একেবারে কাঁচা বাড়ি, যারা মানে যোগ্য ঘর পাওয়ার জন্য কেন্দ্র সরকারের 17টা নিয়মাবলী আছে, শর্তাবলী আছে, সেই শর্তাবলীর মধ্যে যারা পড়বে তারাই কেন্দ্র সরকারের ঘরটা পাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। তো স্বাভাবিক কথা, এক এক করে নাম বাদ যাচ্ছে, এবং যেহেতু টাকা নিয়ে রেখেছে সেই জন্য স্বাভাবিক কথা মানুষের রোজ সামলাতে পারছে না, জনসাধারণের বিক্ষোভটা সামলাতে পারছে না। স্বাভাবিক কথা গিয়ে বিডিও অফিসে তো ইস্তফা দিতে হবে। এটা তো সাধারণ ব্যাপার। শুধু একজন কেন, শুধু বড়ই জিপির সদস্য কেন জয়েন করে, তারপরে তো দেখবেন না এক এক করে কতজন সদস্য ইস্তফা দিচ্ছে। আগামী 30 স্তর পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে যে 30 স্তর পঞ্চায়েত নির্বাচন হবে, এই 30 স্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে না। তার কারণ হচ্ছে জনসাধারণের এত রোষ তৈরি হয়ে গেছে যে ভোট নিতে গেলে পরে জুতো পেটাবে। তাই জন্য স্বাভাবিক কথা, কেউ টিকিট নিতে পারবে না। দেখবেন এরা বিরোধী শূন্য বলছে না, এরা নিজেরাই টিকিট লোক খুঁজে পাবে না, বিরোধী শূন্য এমনিতেই হয়ে যাবে এদের পঞ্চায়েতগুলো। আমার নাম রূপেশ আগরওয়ালা, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক, ভারতীয় জনতা পার্টি।